এই জাল এত মোটা সাপ রে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি এখন হয়েছি চ্যাট জিপিটি থেকে জিকে অল্প স্বল্প, সেটা বই কোনো কিছু বোঝা যাচ্ছে না, এটার জন্য চ্যাট জিপিটি ভাই, চ্যাট জিপিটি হয় এটা। দেখতে পাচ্ছ বাইরে মৌসুম, এই মুহূর্তে টাইম হচ্ছে তোর 9:30 বাজে। খাওয়া দাওয়া রেডি, আর বই পড়তেছি কী করবো ভাই, 3 দিন থেকে বই পড়ে নেই, হচ্ছে 3 দিন থেকে বই পড়ে নেই, এটার জন্য চ্যাট জিপিটি হয় ব্রো, চ্যাট জিপিটি। দেখতে পাচ্ছ বইটই পড়ি, বইরা পড়ে উঠতেছে। পাঙ্খা ইয়ে হ্যাঁ ক্যা পাঙ্খা, দেখতে পাচ্ছ যে মৌসুম এগুলো বাইরের থেকে দেখা তো কীরকম দেখা যাচ্ছে। ও মাই গড ক্যা বিউটি লাগতি হ্যাঁ यार, আমাদের ক্যামেরাই নাই ভালো টাইম, ঠিক আছে ঠিক আছে। যেহেতু বই পড়ি এখন, আমার তো কাজ আর কি আছে, এটাই ওকে। এখন আমি যেহেতু বইটা পড়ে খাওয়া দাওয়া বা অল্পটুকু রেস্ট করে এখন যেহেতু রেডি, বাইরে ভাই বাইরে দেখতে পাচ্ছ কত রুদ্র, কত ডিগ্রি সেলসিয়াস জানো এখানে, কত ডিগ্রি সেলসিয়াস। আই মাই কি লাগে রে ভাই চোখে, কত ডিগ্রি সেলসিয়াস জানতে পারছো, 45 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু অবশ্যই চোখের মধ্যে এরকম মোবাইল এরকম বোঝা যাচ্ছে না, 45 ডিগ্রি সেলসিয়াস ভাই, 45 ডিগ্রি সেলসিয়াস। এটার মধ্যে সবাই কাজ করতেছে বাইরে, অবশ্যই যদি দেখি কাউকে 45 ডিগ্রি সেলসিয়াস ভাই সাহাব, ভাবতে পারো 45, এটার মধ্যে দিল্লিতে বোধহয় 45টা ছিল না। পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস, দেখতে পাচ্ছ কীরকম রৌদ্র দিচ্ছে ভাই সাহাব ভাই। কীরকম রৌদ্র দিছে ভাই সাহেব, দেখতে পাচ্ছি যে এখন দেখছো কীরকম রৌদ্র, ঝকঝক মানে কি কি বলবো বলো তো কীরকম। দেখি যদি দেখি ধানে কাজ করতেছে তাহলে খেতে 45 ডিগ্রি সেলসিয়াস ভাই, আজকে ফার্স্ট টাইম অবশ্যই কিন্তু দেখছি 45 ডিগ্রি ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম যেহেতু হয় না, যেহেতু দেখতেই পাচ্ছ এখানে গেলে ভালো মতো দেখা যাবে, এখানে গেলে এখন যে বছর দেখতে পাচ্ছ বাইরে সালা, এটা কি ভাই, ও মাই গড, আমার কীরকম যে লাগতেছে ভাই কি কব, 45 ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছো। আমার ফেসটাকে দেখে বুঝে পড়ো কি 45 ডিগ্রি সেলসিয়াস কীরকম, এটাই আর কি। দেখতে পাচ্ছি এ ভাই এরকম জায়গার মধ্যে আর কি অল্পটুকু এখন এই যে হ্যাঁ অল্প ছায়াটা আসলো এখন, 45 ডিগ্রি ভাই সাহ, এই যে যার হইতেছে ও কই বেরো ভাই সাহেব এই মালটা, আই মায়ের চোখে তো দেখাই যায় না ব্যাং, এই যেখানে আছে মালটা বুঝছো, এই যেখানে আছে পুরো 45 ডিগ্রি সেলসিয়াস ফালাচ্ছে, বুঝতে পারছো পুরো 45 ডিগ্রি সেলসিয়াস ফালাচ্ছে, এটাই কি রৌদ্র দিছে ভাই বাইরে, এটাই আর কি ভাবতে পারবে। যেহেতু দেখতেই পাচ্ছ দিস ইজ এ সুপারি বাগান হয়, যেহেতু এটা ফলের তো ধরছে মোটামুটি সব সাইডেই। আজকে ভাই কী কী যে ভিডিও শ্যুট করবো ব্যাং, এটাই তো পরে বিকালে কী শ্যুট করে করে আপলোড তো করতেই হবে। দিস ইজ আম গাছ ম্যাঙ্গো, দেখতেই পাচ্ছ ওকে। দেখতে পাচ্ছ আমি এখন এই মুহূর্তে কলা বাগানের দিকে আসছি, যেহেতু দেখতেই পাচ্ছ চারিদিকে কি মৌসুম ভাই, কি মৌসুম, ওয়াও ওয়াও কীরকম দেখতে পাচ্ছ, দেখতেছো কলা বাগান। আজকে ঢুকবো দিয়ে দাঁড়াতে দেখি 1 মিনিট কীরকম অবস্থা ভেতরে, রৌদ্র নাই কিন্তু হ্যাঁ, যেহেতু
আমার ক্যামেরাটা এরকম ভালো না, যেহেতু দেখতে পাচ্ছ এই যে দাঁড়াও 1 মিনিট, আজকে দেখা যাবে। এই যে একটা বানানা, আমার মোবাইলে কালো কালো দেখা যাচ্ছে। আর কি আছে রে ভাই, বিশাল গরু ঢুকেছে এই মালগুলো। থাক থাক, নো প্রবলেম। যেহেতু কলা তো যেহেতু শেষের দিকেই, দেখতে পাচ্ছ অবস্থা খারাপ। এই যে এরকমগুলো কলা দেখছো কোনোদিন? কলা বানানা ওয়্যারলেস, বানানা ওয়্যারলেস, দেখতেই পাচ্ছ এটাকে বলে কি বানানা। এবার যাব বাড়ির টাড়ি, আর কই যাব দেখলি। দেখতে পাচ্ছ যে যাই এবার বাড়ি। দাঁড়া তো 1 মিনিট। আসলে টোটাল চারিদিকে গরু গরু দেখা যাচ্ছে আমার তো, দেখতে পাচ্ছি এই যে। ও ভাই, এখানে গরু পড়াইছে নাকি মালটাকে রে ভাই, দেখেছি তো। চলো আজকে যাও যাক জঙ্গলে। সাপটা কি সাপ? এই ভাই মালটা কবে কাটছে? কলা তো আজকে কাটা সেরকম দেখা যাচ্ছে, আজকে না। আজকে এরকম কলা কাটা থাকে না যেহেতু। এটাই দেখতে পাচ্ছ কাটা নাই যেহেতু কলা গাছেও। এইটাই ও ও ভাই, বড় সাপ সাপ সাপ, কত বড় সাপ পাইছি। এই জাল, এত মোটা সাপ রে ভাই। আবার ওই যে এখানে বেশি বড় সাপ ছিল ভাই। ওই যেখানে যেখানে কলা গেছিলাম না, এখানেই অনেক মোটা সাপ। বাচ্ছি ভাই, বাচ্ছি বাল, নাহলে তো অবস্থাই খারাপ ছিল। তো ভয় খাইছিলাম রে ভাই, সাপ, কত মোটা সাপ। উফ, শান্তি শান্তি শান্তি। তোর এখানে থাকিস, ভালো মতন থাকিস, বেস্ট অফ লাক। ভয় খাইছিল রে ভাই, পুরা ভয়। বাচ্ছি বাচ্ছি কোনো মতন বাচ্ছি রে ভাই, বাচ্ছি। উফ, কীরকম লাগে গেছিল না ভাই অত বড় সাপ দেখা। মানে কি, আরে জঙ্গলের মধ্যে যদি এরকম সাপ দেখলে তো সবার অবস্থা খারাপ হবে। এরকম আমারই অবস্থা, জঙ্গলের মধ্যে সাপ দেখলে তো এরকমই অবস্থা তো হবে, এটা জানো সবাই। এটাই তাহলে ভাবতে পারো কি অবস্থা হয়েছিল আমার, যেহেতু সাপ দেখলাম আর কি মোটাই ওই যে, আরে কি হাসিটাও লাগে আর কি। যেহেতু যাই হোক দেখছি কোনো কিছু হয়নি। কাকার বউকে ও ধান ইয়ো ইয়ো, দেখতে পাচ্ছ চারিদিকে মৌসুম ভালোই আছে যেহেতু। কত মোটা সাপ দেখছিলাম রে ভাই, পাচ্ছি। উফ, সেই ভয় লাগছিল। এই যে এখানেও দেখতে পাচ্ছ বড়ইয়ের গাছ, দিস ওয়ান কি বড়ইয়ের গাছ বলা হয় যে এটাকে। আমি যাই এখন বাড়ি। বাজারে গেছিলাম, আরে ভাই পাবলিক প্লেসে ভিডিও শ্যুট। আমি যেদিন আলিপুর যাব, ভাবো না এদিকে 100% আমি আলিপুর একটা ট্যুর বা ট্রাভেলিং উইথ আলিপুরদুয়ার, এটা একটা কন্টেন্ট তাড়াতাড়ি পাবা তোমরা সবাই, অফিসিয়ালি অনেক তাড়াতাড়ি পাবা। এটাই যেহেতু যাই এখন বাড়ি থেকে যা কী কী দেখা যাচ্ছে, কী কী হয়। আর ওকে, বাড়ির যাই। যেহেতু দেখতে পাচ্ছ আমি এখন এই মুহূর্তে বাড়ির যাচ্ছি। রাস্তা আর চারিদিকে ধানই ধান, আর কোনো কিছুই নাই। এইদিকে বাড়িটা আমার জঙ্গল লাগে রে ভাই, কারণ দেখতেই পাচ্ছ রাস্তাটা ওই সাইডেও পুরো জঙ্গল ছিল যেহেতু। এইখানে ভাই সাপ পরিষ্কার করলে তো যেটা পরিষ্কার তো হতোই। এটাই দেখতেই পাচ্ছ চারিদিকে কীরকম অবস্থা, জঙ্গল, চারিদিকে অবস্থা খারাপ। পুরো ধান
এটা একটা ভিডিও শট বানাইতে লাগতো এখানে, যেহেতু এখন টাইমটা নাই এটার জন্য বানাই না, যেহেতু অন্যদিন অবশ্যই বানাবো। ইয়ো বেবি ইয়ো, দেখতে পাচ্ছ চারিদিকে কীরকম ওয়েদার ভালোই আছে। যেহেতু আজকে ভিডিও কত মিনিট হবে তো ভাই কাজ জানে, পাবলিক প্লেসে তো ভিডিওটা বানাই না, ট্রাই করতে লাগবে ভাই, এটাই তো ট্রাই না করলে হবে না। এটাই ওই যে দেখা যাচ্ছে, এইটাই দেখা যাচ্ছে না, এটাই দিস ইজ মাই হোম, এটাই আমার বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। যেহেতু তো যাই বাড়ির টাড়ি, আই উইল কাম ব্যাক টু ইউ ফর ইউ দ্যাট ইউ উইল বি আই কাম ব্যাক। দেখতে পারলে আমি এই মুহূর্তে এখন বাড়ি আসলাম, বাড়ির থেকে আরও যাচ্ছি, আরে ক্ষেতের দিকে যাবো এখন। ওই যেহেতু কলা বাগানের দিকে আসলাম, যেহেতু কলার তো অবস্থা খারাপ এখন, দেখেন জগিংটা হয় যেহেতু, এটার জন্য যাই। যেহেতু যাই এখন ওই বেগুন ক্ষেত, এই যে এখানে দেখতে পাচ্ছ বেগুনের ক্ষেত, এটা অল্প একটু ভালো হয়েছে যেহেতু দেখতে পাচ্ছ। এখন যাব নদীর দুয়ার, যাই তাহলে নদীর দুয়ার, ওখানেই দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে এখন ক্ষেতের দিকে যাচ্ছি। আরে ভাই এইখানেই ভূতের ভিডিও শ্যুট করছিলাম, এইখানে ছিল ভূত এই যে গাছের মধ্যে, আর আমি ছিলাম পডকাস্টিং, আর ক্যামেরাম্যান আরেকজন ছিল। যেহেতু এইখান থেকে ভাই 12টা রাত্রে ভিডিও শ্যুট করছি ভাই, ভাবতে পারবে 12টা রাত্রে ভিডিও শ্যুট করছি এইখানে। দেখতে পাচ্ছ কীরকম চারিদিকে জঙ্গল যেহেতু, দ্বারা অল্পটুকু ভিতরে যাই আজকে, দেখা যাক কী হয় উইদাউট না ভয়েস। এই যে এখানে, আরে ভাই এইখান থেকে দেখতে পাচ্ছ দেখে কী জঙ্গল, 12টা রাত্রে আসছিলাম এইখানে, ভাবতে পারবে এই ভালোটা কি। ও ভাই গাছের থোপ হয়ে যেহেতু, ঠিক আছে দেখতে পাচ্ছ ভাই 12টা রাত্রে এখানে আসছিলাম, ভাবতে পারবি 12টা রাত্রে এইখানে কীরকম ভিউ। আমার তো এখনই পসিনা হচ্ছে, যেহেতু দেখতেই পাচ্ছ এদিকে অবস্থা কীরকম, জঙ্গল এইখানে ভাই সাহেব, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। ও ভাই সাহেব কি জঙ্গল রে ভাই, দেখতে পাচ্ছ কীরকম ভিউ লেভেল চারিদিকে, এটাই ওইদিকে বেশি জঙ্গল, আর কত লেভেল জঙ্গল। এইখানে 12টার মধ্যে ভিডিও শ্যুট করতে আসছিলাম, ভাবতে পারবে 12টা রাত্রে কীরকম হাঁটছিল ভাই আমার। যেহেতু আমরা ফার্স্ট দিন 2 জন ছিলাম, নেক্সট দিন আরেকজন ছিল, দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, এদিকে তো পুরো জঙ্গলই ভর্তি, দেখতে পাচ্ছ ওইদিকে কাবরিস্তান আছে, ওই সাইডে ওই যে দেখা যাচ্ছে, এটাই দেখতে পাচ্ছ, এটা তো পুরো জঙ্গলে ভর্তি। আর যেহেতু যাই ক্ষেতের দিকে, আর আসবো না রে ভাই, আসবো না, তো যাই ক্ষেতের দিকে। দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে কি অন্ধকার হয়ে গেছে, যেহেতু এটার জন্য আজকের ব্লগটা এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগতে। এটার জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই বাই বাই।